নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহুদি বিহি কাসীরা। পবিত্র কুরআন কাউকে সঠিক পথে, কাউকে বেঠিক পথে ধাবিত করেন, অর্থাৎ কাউকে হক পথে, কাউকে বাতিল পথে ধাবিত করেন। বন্ধুগণ, পবিত্র কুরআন তাই দুটো পথের পথ নির্দেশ করেন, এক হক পথ, দুই বাতিলের পথ। বন্ধুগণ, তাই মানুষকে হক পথ আর বাতিল পথ সম্বন্ধে জানতে হইবে। বন্ধুগণ, হাক্কার অনুসরণে দুনিয়ার মানুষ মৃত্যুতে অনন্তর জিন্দেগি জান্নাতবাসী হইবে, আর বাতিলের হাক্কার পথে স্মরণ অনুমান খেয়ালে কিতাবদারিতে মানুষ জাহান্নামবাসী হইবে। তাই আমরা হক আর বাতিলের পথে পবিত্র কুরআন থেকে ব্যাখ্যা প্রদান করিতেছি। বন্ধুগণ, আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। সমস্ত সৃষ্টিকে দুটো অংশে বিন্যাস করা হয়েছে। উক্ত বাণীতে প্রমাণ করে উক্ত দুটো অংশের মাঝে একটি অংশ বাতিল পথে চালিত, আরেকটি অংশ হক পথে চালিত। একটি অংশ বাতিল পথে মানুষকে ধাবিত করে, আর একটি পথ হক পথে মানুষকে ধাবিত করে। বন্ধুগণ, আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, সমস্ত বিষয় জোড়া অবস্থায় বিন্যাস করা হয়েছে। একটি বিষয়, এক জোড়ার একটি অংশ বাতিলের হক্কানি প্রদর্শন করে, আর অপর অংশটি হক হাক্কার প্রদর্শন করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের দেহ লাভের পূর্বে একটি অংশ ছিল, অংশটি দুর্বল সৃষ্টির অংশ। তাই দেহ লাভের পূর্বের অংশের অনুসারী পথটি বাতিল পথ নির্দেশ করে, আর অস্থিতির অংশের পথটি হক হাক্কার বহিঃপ্রকাশের পথ, আল্লাহর বহিঃপ্রকাশের পথ নির্দেশ করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, আওয়ালা ইয়াজকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াক শাইয়্যা। মানুষ জানে না যে তার একটি অংশ পূর্বেই সৃষ্টি করা হয়েছে, যখন তার কোনো অস্তিত্বই ছিল না, অর্থাৎ পূর্বের অংশ, উইলে মাররতিনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। বন্ধুগণ, পূর্বের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়, তাই বাতিল পথ নির্দেশ করে, বাতিল অংশ নির্দেশ করে। আর অস্তিত্বের অংশটি হকের কুদরত দ্বারা পরিবেষ্টিত, বিদায় হক হাক্কার পথ নির্দেশ করে। বন্ধুগণ, দুটো অংশের যোগেই মানব জীবন সৃষ্টি এবং অস্থি, দুটো অংশ যোগেই মানব জীবন। একটি অংশ আউইলে মারাতিনের অংশ, আর অস্তিত্বের অংশটি ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসার অংশ। মানবের জীবনে দেহ লাভের পূর্বের অংশটি আল্লাহ তাআলা দেহর সাথে যুক্ত করেন। মানবের দেহ লাভের পূর্বের অংশটিকে আল্লাহ তাআলা দেহের সাথে যুক্ত করেন। মানবের দেহের সাথে যে অংশটি যুক্ত করা হয়, সেই অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয়, বিদায় বাতিলের অংশ। আর বাতিল অংশের কৃতকর্ম কৃতকর্মের আল্লাহ তাআলা বাতিল করেন। মানব দেহের সাথে যুক্ত অংশটি প্রমাণ হয়, মানব দেহের সাথে যে অংশটি যুক্ত করা হয়েছে, বাতিল অংশটি, তার প্রমাণ হয়, আল্লাহ বলেন, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
সেই সৃষ্টি অংশটিও অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। তাই যুক্ত সৃষ্টি অংশটি বাতিল কৃতকর্মের অংশ। কেন বাতিল কৃতকর্মের অংশ? কেন বাতিল হয়েছে? মানুষ গঠন করার পূর্বে সমস্ত সৃষ্টিকুলের বৈঠকে আল্লাহ বলেন, আমি মানুষ গঠন করব। আল্লাহর প্রস্তাবটি সৃষ্টিকুল জিন ফেরেশতা নাকচ করেন, প্রত্যাখ্যান করেন। তখন আল্লাহ বলেন, কালা ইন্নী আলামু মা লা তালামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। তাই সৃষ্টি অংশটি সৃষ্টির বৈঠকে আল্লাহর অবাধ্যকারী হওয়াতে বাতিল হইয়া যায়। তাই সৃষ্টি অংশের কৃতকর্ম আল্লাহর দপ্তরে বাতিল ধর্মীয় কৃতকর্ম। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ উইলিয়াম মারাতিনের অংশ সৃষ্টি অংশকে আল্লাহ যুক্ত অবস্থায় দুনিয়ার জমিনে প্রেরণ করেন। আল্লাহ বলেন, কলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা যুক্ত হয়ে বিতাড়িত হও। তাই মানব জীবনের দুটো অংশের মাঝে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় বিদায় সৃষ্টির অংশ। সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, যার পরিচয় প্রত্যেকের মনের অংশ। তাই মনের অংশের পালিত হক্কানির ইসলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বাতিল করেছেন। মনের অংশের পালিত হক্কানির ইসলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বাতিল করেছেন, যেহেতু বাতিলের হক্কানি। আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের পালনকৃত ইসলামকে গ্রহণ করা হইবে না। তাই মনের অংশের ধর্মীয় কৃতকর্মকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছেন। মনের অংশে ধর্মীয় কৃতকর্মকে আল্লাহ বাতিলের হক্কানি বলেছেন। বন্ধুগণ, কলনা হাবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশটির পরিচয় সৃষ্টির অংশ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ, জিন শয়তানের অংশ, যাহা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ, দেহলাভের পূর্বের অংশ, পরিচয় আউলিয়া মারাতিনের অংশ। প্রত্যেকের মনের অংশ, মন কেরাতের অংশ, বাতিলের কৃতকর্ম বাতিলের হক্কানির অংশ। আর উক্ত বাতিল অংশের কৃতকর্ম করতে আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করেন। আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমেরা, তোমাদেরকে কি নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের প্রভুর স্বীকৃতির দাসত্ব করো না? কারণ পূর্বের অংশটা শয়তানের প্রভুত্বের স্বীকৃতির অংশ। তাই প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদের দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেন শয়তানের অংশ হিসাবে। তাই বাতিল কৃতকর্ম শয়তানের হেদায়েতে প্রভুর স্বীকৃতিকারী দাসত্বে কৃতকর্ম। বন্ধুগণ, যারা প্রত্যেকেই কলনা হাবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ আর কুদরতি চালিত মানবদেহের অংশ, উক্ত দুটো অংশকে একইভাবে ধর্মের কৃতকর্ম করেন, তারাই কুফরা করেন, তারাই সারা জীবন কুফরা করেন। তাদের ওই কৃতকর্ম বাতিলের কৃতকর্ম হইয়া যায়। শুধুমাত্র মুনকেরাতের কৃতকর্মই সত্যশ্রুত কৃতকর্ম হইয়া যায়, তাতে কুফরায় পরিণত হয়। পবিত্র কোরআনে বাতিল পথ নির্দেশ করেন আর হক পথ নির্দেশ করেন, কেননা তাদের ইবাদত বন্দেগীতে বাতিল পথ, পবিত্র কোরআনে বাতিল পথ নির্দেশ করেন কেননা তাদের ইবাদত বন্দেগীতে মাঝি নৌকা চালকই, ঘোড়া হেলবার কর্তা, ড্রাইভার গাড়ি জিনই মানুষ হয়ে যায়। তাই তাদের ইবাদত বন্দেগী প্রদর্শন হুদালিল মুত্তাকিন নয়। শয়তানের প্রভুর স্বীকৃতিতে সরাসরি আল্লাহ আলিমুল গাইবের স্মরণ অনুমান খেয়ালের দাসত্ব তারা করে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির ইবাদতের জন্যই বাতিল পথ নির্দেশ করেন। ডাক হাক চিৎকারের পথে কাফেরের দৃষ্টান্তে চলিয়া যায় তাদের ইবাদত বন্দেগী, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? দুনিয়া কামাবেন? দুনিয়া তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল, আগামীকাল নাও থাকতে পারেন। আমরা আপনাদের মঙ্গলের জন্যই বলিতেছি। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না, অর্থাৎ সৃষ্টি অনুসারী হইও না, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের অনুসারী হইও না, আউলিয়া মারাতিনের অনুসারী হইও না।
আর জিন শয়তানের দাসত্ব করিও না, অনুমান খেয়াল স্মরণ করিও না। সারে দুনিয়ায় মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে, মুনকারিতে, মুনকিরাতে 72 জামাতির দল কিতাবদারি হয়েছেন। আল্লাহ বলেন, কিতাবদারি হইও না, অনুমানের স্মরণ করিও না, খেয়ালের স্মরণ করিও না, প্রভৃতির অনুসারী হইও না, শয়তানের দাসত্ব করো না, তোমরা আমার অনুসরণ করো, আর এটাই তোমার সিরাতের পথ। আল্লাহ বলেন, ওয়ানি বদনি হাজা সিরাত মুস্তাকিম, এটাই তোমরা আমার অনুসরণ করো, আর এটাই তোমার সিরাতের পথ। ভাইজান, মানুষ হয়ে মানুষের নিজ অংশের ভুল করে, বনি আদম জাতির পূর্ব স্বীকৃতির ভুল করে, যখন ওই ধর্মের আভূদনে লিপ্ত হয়, তখন ওই বাতিলের হক্কানি হয়ে যায়, সারা জীবনের ইবাদত বন্দেগী কুফরায় পরিণত হয়। ভাইজান, কুফরা তো দেখা যায় না, কুফরা ফলাফল পাবেন কবরে, মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালা, আর এটাই কুফরার ফলাফল। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহর মুহাদ্দিনের মনোনীত জিম্মাদার ব্যতীত দুনিয়ার কারো আমলের নথিপত্র শেষ বিচারের দিবসে আল্লাহ গ্রহণ করিবেন না। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 দিনের মনোনীত জিম্মাদার ছিলেন। অবশ্যই 70 দিনের জিম্মাদার ছিলেন। উম্মতে 1000 বছরের জিম্মাদারিতে শেষ বিচারের দিবসে মনোনীত থাকবেন। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহর মুহাদ্দিনের অশ্বী মহাচাঁদের 8ম দিন থেকে অশ্বী চাঁদের মহাপূর্ণিমা পর্যন্ত আরো আল্লাহর যতদিন ততদিনে মানুষের জিম্মাদার মনোনীত হইয়াছেন সাইয়্যিদনা মুহাম্মদ আব্দুল্লাহ। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 দিনের 7 মঞ্জিলের একদিনের মাঝে হক আর বাতিলের সংমিশ্রণে 72 দল নরকগামী হইল। বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 দিনের 7 মঞ্জিলের একদিনের মাঝে হক আর বাতিলের সংমিশ্রণে 72 দল নরকগামী হইল। কেননা বাতিলের হক্কানিরাই দুনিয়ার জমিনে মাদানীর ইসলামের হর্তাকর্তা হওয়াতে হকের হেদায়েত বিলুপ্ত হয়েছিল। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আল্লাহর মুহাদ্দিনের ঐশী চাঁদের 8ম দিন হইতে পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশ। আল্লাহ তাআলা সরাসরি নিজেই পূর্ণরূপে আলো প্রকাশ করিবেন। পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের মোকাবেলায় কোনো দ্বারা দেয়া মিডিয়া নাই। তাই এই ক্ষেত্রে হক আর বাতিলের মিশ্রণ থাকবে না, চলিবে না। বন্ধুগণ, শুধুমাত্র হক হাক্কার অনুসরণ ব্যতীত বাতিল গ্রহণযোগ্য নয়। আল্লাহর হেদায়েত ব্যতীত জিন অনুগামী হেদায়েত, ওয়াতানহাউনা আনিল মুনকিরাতের সত্য কেতাবদারি হেদায়েত, বাতিল হেদায়েত গ্রহণযোগ্য হইবে না। তাই হক আর বাতিলের সংমিশ্রণের হেদায়েত, কুফরি হেদায়েত পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের মোকাবেলায় গ্রহণযোগ্য হইবে না। বন্ধুগণ, মাদানীর ইসলামে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারে দুনিয়া বাতিলের হাক্কার হেদায়েত, জিন অনুগামী হেদায়েত, জিন শয়তানের প্রভু স্বীকৃতিকারী তাওহীদবাদীর হেদায়েত, মুনকিরাতে সত্য কিতাবদারি হেদায়েত প্রতিষ্ঠায় 72 দল মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরেই জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। এর মূল কারণ বাতিল অংশে আল্লাহর অবাধ্যকারী অংশে, মুনের অংশে, জিনের অংশে সৃষ্টির পথে গায়রুল্লাহর হেদায়েত প্রতিষ্ঠা করা। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? মাদানীর ইসলামে হকের অনুসরণকারী ছিল না। আল্লাহর নিদর্শন সমূহ সত্তার অংশ, কুদরত ও প্রকৃতির অংশকে প্রত্যাখ্যান করেই 72 দল বাতিলের হেদায়েত প্রতিষ্ঠা করেছিল। তাই 72 দল নরকগামী হইল। বন্ধুগণ, তাই দ্বিতীয় জোড়া এক রাতের ঐশ্বরিক ফয়সালায় পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের মোকাবেলায় হক বাতিল সংমিশ্রণের ইবাদত বন্দেগী গ্রহণ করা হইবে না। আমরা গ্রহণ করা হইবে না। কেননা আল্লাহ তাআলা শেষ বিচারের দিবসে কেরামান কাতিবিনের সংগ্রহকৃত বাতিলের আমলে নথিপত্র গ্রহণ করিবেন না।
আমলের নথিপত্রকে ঢিল ছুঁড়ে ফেলে দিবেন। তাই বাতিলের হক্কানির আমলের সংমিশ্রণ পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশে গ্রহণযোগ্য নয়। বাতিলের হক্কানিরা কেরামান কাতেবিনের লিখিত আমলের নথিপত্রের ভরসাকারী, তাই না ভাই? এই ভাইজান, এটা হইল ফিরকার দলিল। কিন্তু পবিত্র কোরআনে ঘোষণায় বাতিলের হক্কানির আমলের নথিপত্র আখিরাতে নারী। কেননা পবিত্র কোরআন মতে বাতিলের হক্কানিরা মমিন নয়, আর মমিন না হলে আমলের নথিপত্র লিখিত হয় না। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আমরা হক সম্বন্ধে ইতিপূর্বে বক্তব্যগুলোতে আলোচনা করেছি, আপনারা দয়া করে বুঝে নেবেন। আলোচিত বক্তব্যে বাতিল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হইল। বন্ধুগণ, হকের পথটি হয় নিদর্শন সমূহ দ্বারা জেকের ইবাদত, সত্তার জেকের ইবাদত, কুদরতের সান্নিধ্যে পাওয়ার জেকের ইবাদত, প্রকৃতির ঘরের জেকের ইবাদত। আর এটাই হক হাক্কার অনুসরণের পথ, আল্লাহর বহিঃপ্রকাশের পথ, বনি আদম জাতির তাওহীদবাদীর পথ। উক্ত জেকের ইবাদতকারীর কিয়ামত নাই। বুঝাইতে পারলাম কি? বাতিলের ফিরকার সমাধান আল্লাহর হেদায়েতের পথ। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কিয়ামতের বড় আলামত। বন্ধুগণ, বাতিলদেরই কিয়ামত, কারণ তারা হক হাক্কার অনুসরণে নাই। আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, সত্তায় কুদরতে তালাবদ্ধকারী, প্রকৃতির বিষয়ের অন্ধ। বাতিলদের দুনিয়াতেও কিয়ামত, মৃত্যুতে কবরেই জাহান্নাম কিয়ামত। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মনের অংশের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, জিন শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদ, বাতিল অংশের তাওহীদবাদ। পবিত্র কোরআনে মনের অংশের ইসলামকে বাতিল করেছেন। কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুম। বন্ধুগণ, বলুন, মনের পালিত ইসলাম গ্রহণ করা হইবে না। বন্ধুগণ, মাদানের ইসলামে সেই সৃষ্টিপথে গায়রুল্লাহের অনুসারীতে, বাতিল পথে জিন শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদে জিন অনগামী আউলিয়া মারাতিনের হেদায়েতের পথে মাশরিক হইতে মাগরিব পর্যন্ত সারে দুনিয়ায় প্রতিষ্ঠিত। পবিত্র কোরআনের বাহিরে মাদানীর ইসলাম পরিচালিত। বন্ধুগণ, একজন মুমিনকে হত্যা করা সারে দুনিয়ার মানুষকেই হত্যা করার শামিল। মাদানীর ইসলামে পূর্ব হইতেই মুমিনকে হত্যা করার ইতিহাস রহিয়াছে। তাই হত্যাকারী ইসলামী দলগুলো কখনোই হক হাক্কার অনুসরণ করিতে পারে না। তারা দুনিয়াবী স্বার্থ কর্তৃত্ব কায়েমি, তাই তারা দুনিয়া পর্যন্তই। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়ে কবরের জাহান্নামের ফয়সালা। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, পবিত্র কোরআন আসমানি বাণী, মানব জাতির সঠিক হেদায়েতের পথ, মানব জাতির নূর, মানব জাতির আলো, আখেরি জিন্দেগি পাওয়ার বিশ্বাসযোগ্য কিতাব। জগতের মানুষ না বোঝার কারণে কুফরা করল, ক্ষান্ত হল না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালান ফাবা আকসারান নাসি ইল্লা কুফরা। এই কোরআন মানুষের উদ্দেশ্যে নাজিল করলাম, মানুষ না বোঝার কারণে কুফরা করল, ক্ষান্ত হল না। বন্ধুগণ, কোরআন কাউকে ছাড় দেবে না। এ কোরআন জীবিত, মানুষই মৃত্যুর শামিল। এ কোরআন সুন্দরভাবেই হক বাতিলের সমাধান দিয়েছে। না বোঝার কারণেই মানুষ পথভ্রষ্ট, বাতিলের হক্কানি। বন্ধুগণ, পবিত্র কোরআনের দুটো পথ, হক আর বাতিলের পথ। হক হাক্কার অনুসারী পথটি হয় আখেরি জিন্দেগি, মৃত্যুতে আল্লাহর কুদরতি নৈকট্যের পথ, জান্নাতবাসী হওয়ার পথ। পক্ষান্তরে বাতিল পথে যারা হক্কানি, তারাই বাতিলের হক্কানি। তারা যতই বাতিলের হাক্কা প্রদর্শন করুক না কেন,
তাদের জন্যই জাহান্নাম। তাই আমাদের মোকাবেলায় হক আর বাতিল মিশ্রণের ইবাদত হইতে পারে না। মাদানীর ইসলামে প্রচলিত ধর্মীয় বিধানে হক বাতিলের পার্থক্য রাখা হয় নাই। মাদানীর ইসলামে প্রচলিত ধর্মীয় বিধানে হক আর বাতিলের পার্থক্য রাখা হয় নাই। তাই বাতিলের ৭২ দল মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। বন্ধুগণ, জিন শয়তানের তাওহীদবাদ আর বনি আদম জাতির তাওহীদবাদের পার্থক্য রাখা হয় নাই। জিনের অংশ আর ইনসানের অস্তিত্বের অংশ মিলে মানব জীবন, জিনের প্রমাণ রাখা হয় নাই। বাতিলের হক্কানীরা ধর্মীয় প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপেই গোপনীয়তা রক্ষা করিয়া বাতিলের পথ পরিষ্কার করেছে। আমরা হতাশ। বন্ধুগণ, বাতিল পথের জন্য শুধুমাত্র দুনিয়া, বাতিল পথের জন্য, বাতিলের হক্কানির জন্য শুধুমাত্র দুনিয়া, যেমনি জিনদের জন্য দুনিয়া। জিনেরা জানে যে জাহান্নামে যাবে, জিনদের আখিরাত নাই। বন্ধুগণ, আর হক হাক্কার অনুসরণকারী পথের জন্য দুনিয়া ও আখিরাত। বাতিল পথটি হয় সৃষ্টি অনুসারী মুনকারী মুনকিরাতের কিতাবদারি পথ, আর হক হাক্কার পথটি হয় কলুবকারী নিজ যন্ত্র পরিচালনাকারী পথ। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, জিন শয়তানের তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী বাতিলের সনদধারীরা পবিত্র কোরআনের সমাধানে মানুষকে ঢুকতে দেয় না। তারা যে বাতিল প্রতিষ্ঠায় তৎপর তা তারা ধরা খেয়ে যাবে। বন্ধুগণ, জিন শয়তানের বুজুর্গ আনে দিনের ওয়ারিসুল আম্বিয়া দল গুলো বলেন, যদি মানুষ কোরআনের সমাধানে ঢুকে তাহলে তারা যে বাতিল তার প্রমাণ পেয়ে যাবে। তাই তারা বলে, কোরআনের সমাধানে যে প্রবেশ করিবে উক্ত ব্যক্তি প্রচলিত সালাত আদায় অনীহা পোষণ করিবে। তাই তারা পবিত্র কোরআনে শুধুমাত্র রিডিং পড়া, খতম করা ও মুখস্থ করার তাগিদ প্রদান করেন আর সবের ব্যবস্থা করেন। আর এইভাবেই বাতিলেরা পবিত্র কোরআনের সমাধান গোপন করেন, পবিত্র কোরআনের হক হাক্কার পথ গোপন করেন। ভাইজান, যাহা সত্য তাহাই বললাম। বন্ধুগণ, তারা যে বাতিল পথেই ইসলামের সংস্কারে লিপ্ত তার প্রকৃত প্রমাণ এটাই। বন্ধুগণ, আবার এদিকে আমজনতাদের ভাষণ, বাতিলেরা ৩০ বছর পড়েছে, শরৎ নিয়েছে, তারা কি কম বুঝে? তাই বাতিলেরা বনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ কোনটি, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদ কোনটি বুঝতে দেয় না। মানবের নিজ অংশের ভুল করিয়া বাতিলের অনুসারী আমজনতার ৭২ দল, তারা তো একেবারেই বুঝতে চায় না। আর এটাই মাদানী ইসলামের চরিত্র। বন্ধুগণ, পবিত্র কোরআনে প্রকৃত সমাধান, প্রকৃতির সমাধান, নিদর্শন সমূহের সমাধান, সত্তার সমাধান, কুদরতের সমাধান, প্রকৃতির সমাধান, জিন ইনসানের সমাধান, সৃষ্টির সমাধান, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদের সমাধান, জিন শয়তানের তাওহীদবাদীর সমাধান, কুফরি সমাধান, ফাসিকুনের সমাধান, গাফিলুনের সমাধান, জালিমুনের সমাধান, ফেরাউনি সমাধান, মানুষ হওয়ার সমাধান, আখেরি জিন্দেগি পাওয়ার সমাধান গোপন করা হয়েছে। বন্ধুগণ, তাতে মানুষ মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরে জাহান্নামের ফয়সালা চলিয়া যাইতেছে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদুন ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদুন ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদুন ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকসিবুন।
ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়ালিকাইল আসহাবুন নারিহুম ফিহা খালিদুন। বন্ধুগণ, আল্লাহ বলেন, আল ইয়াউমা তুজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ বলেন, আল্লাযিনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাসআমা আলাইহিম নারু মুসাদ্দাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। আল্লাহ বলেন, আমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালা ওয়া সাইরা। বন্ধুগণ, আল্লাহ বলেন, আইজা মিতনা ওয়া কুন্না তারাবা ওয়া ইজা মান ইন্না লামাদিনুন কালাহালান্তুম মুতালিউন ফাত্তালা আফারাইহু ফি সাওয়াইল জাহিম। বন্ধুগণ, পবিত্র কোরআনের জাহান্নামের আয়াতগুলো কেন কি জন্য দেওয়া হইল, তার সমাধানের উপায় কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে, তার ব্যাখ্যা ও সমাধান বাতিলের মুফতি আজম ও পাছিরে কোরআন মুহাদ্দিসে হাদিস মুহতামিমগণ যারা লক্ষ টাকার কাফ হারায় ওয়াজিন, তাদের কাছে জগৎবাসী শুনেছে কি? বন্ধুগণ, পবিত্র কোরআনের জাহান্নামের আয়াতগুলো কেন কি জন্য দেওয়া হইল, তার সমাধানের উপায় কি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে, তার ব্যাখ্যা ও সমাধান বাতিলের মুফতি আজম মুফাসসিরে কোরআন মুহাদ্দিসে হাদিস মুহতামিমগণ যারা লক্ষ টাকার কাফারায় ওয়াজিন, তাদের কাছে জগৎবাসী শুনেছেন কি? পবিত্র কোরআনের জাহান্নামের বাণীগুলিতে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের বয়ান করা হয় নাই। বুঝাইতে পারলাম কি? তাই সৃষ্টি অনুসারী ওয়াতানহাউনা আনিল মুনকারি মুনকেরাতের সনদধারী জিন শয়তানের তাওহীদবাদীরা পবিত্র কোরআনের জাহান্নামের আয়াতের সমাধান এককভাবে জগৎবাসীর সম্মুখে পেশ না করিয়া গোপনীয়তা রক্ষা করিয়া চলিতেছে। বন্ধুগণ, একটি জিন মানব জীবনের সাহায্যকারী চালক রূপে নিয়োজিত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জিনেরা আল্লাহর অবাধ্যকারী, তাই অবাধ্যকারীদের ভুলের ক্ষমা নাই, অবাধ্যকারী অংশের ভুলের ক্ষমা নাই। তাই মানুষের পক্ষে আল্লাহ, তাই মানুষের ভুল হলে ক্ষমা আছে। যারা জগতে ভুল খোঁজে তারা জিন অনুগামী, যেহেতু জিনের অংশেই, সৃষ্টি অংশেই, মনের অংশেই, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশেই, আওয়াইলে মারাত্তিনের অংশেই, কলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশেই, গাইরুল্লাহর অংশেই জগতের ধর্মীয় বিদ্যা শিক্ষা। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।